গতকাল যখন এখানে এই ঘটনাটি ঘটে তো আমি রাতের প্রায় 12টা-15 মিনিটে আমি হলে আসি। আসার পরে আমি আমার কিছু মানুষের সাথে দেখা করি। পরবর্তীতে দুইজন এসে আমাকে জানায়, আমার সময়টা আনুমানিক মনে নাই, একটার কাছাকাছি পাশাপাশি কিছু একটা হবে, জানায় যে এরকম একটা যাকে নিয়ে যাওয়া হয়েছে সে মারা গেছে। তো আমরা তখন হচ্ছে যে তাৎক্ষণিকভাবে ঘটনা আরও সত্য নিশ্চিতের জন্য দেখি যে ডিইউ নিউজ ওনারা হচ্ছেন যে এটার একটা ফার্স্ট একটা করে আমার চোখে পড়ে। তো জানার পরে আমি আমার জায়গা থেকে এটা নিন্দা জানাই এবং হলে যারা শিক্ষার্থীরা ছিল যারা আসলে এই ঘটনাকে খুবই এটা ন্যাক্কারজনক হিসেবে নিয়েছে, তারা এই জিনিসের প্রতিবাদ জানানো শুরু করে ব্যক্তিগত জায়গা থেকে। এবং আমরা সবাই মিলে হলে যারা ছিলাম এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমরা শুরুতেই আমাদের এক্সটেনশন বিল্ডিংয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করি। তো আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের পুরো হলের মধ্যে আমরা এই বিক্ষোভ মিছিল দিয়ে আমাদের মেইন বিল্ডিংয়ে যাই, শহীদুল্লাহ হল হয়ে। পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা টিসি হয়ে বিসি চত্বরে গিয়ে আমাদের বিসি মহোদয় বাসভবনের সামনে আমরা বিক্ষোভ মিছিল করি। তো সেখান থেকে আমরা টিসিতে এসে আবারও আমরা অব্যাহত রাখি। তো একই সাথে আমরা শুধু মিছিলেই সমাপ্ত থাকেন এই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বের করে আনার জন্য, যারা বিভিন্নভাবে দেখেছে কে আসলে মেরেছে, তারা কিন্তু এইসব তথ্য দিয়ে আমাদের যারা এখানে স্যাররা আছেন, স্যার তদন্ত কমিটি, ওদের কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তো আমি ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কিছুজনকে ইতিমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তবে আমি শিক্ষার্থীদের সাথে আমার ব্যক্তিগত জায়গা থেকে বা আমরা যারা কথা বলেছি, আমাদের কাছে মনে হচ্ছে আরও কয়েকজন থাকতে পারে যারা হচ্ছে অভিযুক্ত। তো তাদেরকেও যাতে অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকেও আইনের আওতায় আনা হয়। এবং আমরা যাতে বাংলাদেশে শুধু ফজলুল হক মুসলিম হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাতে আইনের সুশাসন জারি হয়, সেই জন্য আমি বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সে আহ্বান জানাচ্ছি। এবং আমরা দেখেছি যে কালকে একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিস হয়েছে, সেখানেও একজনকে এই ছাত্রলীগের একজন সাবেক পোস্টেড, ওনাকে হচ্ছে যে শিক্ষার্থীরা কয়েকজন এরকম মেরে ফেলেছে। তো সব কিছু মিলে আমরা এইসব মব জাস্টিসের বিরুদ্ধে, মব কিলিংয়ের বিরুদ্ধে। তো আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা এইসব ন্যাক্কারজনক ঘটনা নিন্দা জানান এবং এইসব ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে তার জন্য সুদৃষ্টি রাখুন। এবং প্রশাসন যাতে এই ব্যাপারে সামনের দিনগুলোতে সচেষ্ট থাকে এবং এই দুটি ঘটনা সহ অন্য যাতে এরকম মব জাস্টিস হয়েছে সকল মব জাস্টিসের যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় আনা হয়। এবং আমরা আইনের সুশাসনের বাংলাদেশ চাই। এবং এই হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাতে চাই, আপনারা সারা দেশবাসী যাতে আইনের সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য নিজে কখনো আইন হাতে তুলে নেব না, এই স্লোগানটাও প্রতিষ্ঠা করেন আজকে বাংলাদেশে। এটা যখন আমরা করতে পারবো, যার কাজ যা, তাকে যদি সেটা করতে দেওয়া হয়, তখন আসলে এইসব ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না। এবং আমরা আশা করছি আমাদের যারা তদন্ত কমিটিতে আছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রশাসন সবাই আমাদের আজকের এই হলের যে ন্যাক্কারজনক ঘটনা তার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন, যাতে আগামীর এই বাংলাদেশ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আগামীর বাংলাদেশ এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যার ফলশ্রুতিতে আর কখনো আমরা এইসব ধরনের ঘটনা দেখব না। ধন্যবাদ।